হ্যালো বন্ধুরা, আপনাদেরও কি ঠিক এরকমই স্ক্রিনের উপরে ডন্ট কভার দ্য ইয়ারফোন এরিয়া লেখা এসে দাঁড়ায় থাকে? এরকম সমস্যা হলে দেখা যাচ্ছে আমরা স্ক্রিনে আর কোথাও ঢুকতে পারি না, স্ক্রিনে কোনো কাজ করে না। তখন আমাদের এই ফিউচারটা অফ করার জন্য আমাদেরকে ভলিউম আপ বাটন প্রেস করতে হয়। যখন আমরা ভলিউম আপ বাটনটা প্রেস করি তখনই আবার আমাদের এই প্রবলেমটা কেটে যায়। আপনাদেরও ঠিক যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আজকে কিভাবে এটা সমাধান করতে পারবেন খুব সহজেই সেটা আজকে আমি দেখাবো। তো দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আর এই সমস্যাটা হলে পরে আপনাদের যে সমস্যাটা হয় সেটা হলো যে আপনারা ফোনটা পকেটে রাখলে বা এই উপরের যে স্পিকার আছে ইয়ার স্পিকার, তো ইয়ার স্পিকারের ওইখানে হাত দিলে পরে বা ওইখানে টাচ করে ঢেকে রাখলে আপনাদের এই সমস্যাটা সৃষ্টি হয়। তখন আপনারা ফোনের কোনো কাজ করতে পারেন না। তো এরকম সমস্যা আপনাদেরও যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। খুব সহজেই এই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আপনারা যে কাজটি করবেন, এরকম সমস্যাটা যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা যে কাজটি সর্বপ্রথম করবেন সেটা হলো আপনারা এখান থেকে সেটিংসে চলে যাবেন। এখান থেকে আমি সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পর সেটিং থেকে আমরা চলে যাব নিচের দিকে। আসলে দেখুন এখানে পাবো আমরা লক অপশন। এখানে দেখুন লেখা আছে লক স্ক্রিন। আমরা লক স্ক্রিনে ক্লিক করার পরে আমরা লক স্ক্রিনের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আসলে পরে দেখুন আমাদের সামনে ঠিক এরকম একটা লেখা আসবে। দেখুন লেখা আছে পকেট মুড। দেখুন লক স্ক্রিনে আসার পর এখান থেকে আপনারা পকেট মুড অপশনটা অফ করে দেবেন। আপনারা জাস্ট পকেট মুড অপশনটা অফ করে দিলে পরেই আপনাদের এই সমস্যাটা অলরেডি চলে যাবে। যাদের এই অপশনটা আসবে না, লক স্ক্রিনের মধ্যে এটা থাকবে না, তো তারা যে কাজটি করবেন তারা এখান থেকে ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে আপনারা আবার সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর সেটিংস থেকে আপনারা উপরের যে সার্চ বার আছে, উপরের সার্চ বারে আপনারা লিখবেন পকেট মুড। এই পকেট মুডটা লিখলে পরে আপনাদের সামনে দেখুন সর্বপ্রথম একটি অপশন চলে আসবে। ঠিক আমার মতো এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে। আপনারা এই অপশনটিতে প্রেস করবেন। প্রেস করার পরে দেখুন আমরা যে লক স্ক্রিনে গিয়ে এই সমস্যাটার সমাধান করলাম ঠিক এখানে আমাদের নিয়ে চলে আসছে। তো আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখুন আমার এই অপশনটি কিছুক্ষণ আগে আপনাদের সামনে আমি অফ করেছি। এই অপশনটি অফ করে দিলে আপনাদের সামনে কখনোই আর এরকম ডন্ট কভার দ্য ইয়ারফোন এরিয়া এরকম লেখা আর কখনোই আসবে না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাই।